আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি একটি আপনাদের মাঝে ফ্রি টুল নিয়ে আলোচনা করব। এটি হলো ইউএফটি এমটিকে একটি টুল। আর এই টুলটি আপনারা যদি ব্যবহার করেন একদমই ফ্রি, আমি লিঙ্ক দিয়ে দেবো এবং পাসওয়ার্ডটাও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। প্রিয় বন্ধুরা, আপডেট সিকিউরিটি এমটিকে সাপোর্টেড, মোটামুটি পর্যায়ে ভালো সাপোর্ট আছে। এক কথায় যারা আনলক টুলগুলো ব্যবহার করেন একদম হুবহু আনলক টুলের মতন সাপোর্ট। তো যারা এই টুলটি দরকার হবে অবশ্যই আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ডটাও আমি ভিডিওর নিচে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পাসওয়ার্ডটা নিয়ে নেবেন। তো এই মুহূর্তে আসি বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে, আর কম্পিউটার স্ক্রিনের সামনে দেখতেছেন ইউএফটি এমটিকে একটি টুল। আর এটি কিন্তু 2024 মডেলের আপডেট ভার্সন, একদমই লেটেস্ট ভার্সনটা। তো যাদের দরকার হবে আমি লিঙ্ক দিয়ে দিতেছি, আর অবশ্যই কমেন্ট করবেন যদি লিঙ্কগুলো নিতে হয়। তো এখন যে আমরা দেখতেছি এই সামনে আমাদের ইউএফটি এমটিকে টুল, এটি আমরা প্রথমত জিপটা খুলে নিব। বন্ধুরা, জিপটি খোলার পর আপনি এখান থেকে ভিতরে প্রবেশ করবেন। এরপরে যখন এটি ইনস্টল করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে ইউএফটি এমটিকে টুল 2024। তো এখান থেকে আপনারা এটি রান সিলেক্ট করার পর মোড়ে যাওয়ার পর এটি রান করবেন। রান করার পর এটি ইএস দিবেন, ইএস দেওয়ার পর এটি নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর একটা পাসওয়ার্ড হবে, যেখানে ইনস্টল পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো আপনারা পাসওয়ার্ডটা আমি ভিডিওর নিচে দিয়ে দেবো, এখান থেকে আপনারা দেখেও নিতে পারেন পাসওয়ার্ডটা। আপনি এটা লিখে দিলেও হবে, আর যদি পাসওয়ার্ডটা দরকার হয় আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে পাসওয়ার্ডটা সংগ্রহ করে নেবেন। এখানে পেস্ট করে দেবেন পাসওয়ার্ডটা। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনি যে ব্রাউজারে রাখবেন, ধরেন আমি ডেস্কটপে রাখবো, তো ডেস্কটপে রাখার জন্য আমরা ডেস্কটপটা আগে থেকে সিলেক্ট করে রাখলাম। যদি আপনার মনে চায় সি ড্রাইভে রাখবেন, যে আপনার যদি মনে চায় যে ডি ড্রাইভে রাখবেন, সেটা আপনার ব্যাপার। তো আমরা এখানে ডেস্কটপে রাখতেছি, ডেস্কটপ ওকে করে দিলাম, তারপরে নেক্সট। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি এটি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পর আমাদের সাথে কিন্তু এরকম একটা ফোল্ডার আসবে আমাদের ডেস্কটপে, এরকম একটা ফোল্ডার। এখনো ইনস্টল পুরোপুরি হয় নাই, পুরোপুরি ইনস্টল হওয়ার পর আমরা ফোল্ডারের ভিতরে প্রবেশ করব। তো প্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু ইনস্টল শেষ। আমরা কিন্তু এখন এই ইউএফটি এমটিকে টুলের ভিতরে ঢুকবো। এরপর একদম নিচের দিকে যাব, এখানে লোডার নামের একটা অপশন আছে। এই লোডার নামের অপশনে আমরা ক্লিক করব, ডবল ক্লিক, তারপরে ইয়েস। আর অবশ্যই বন্ধুরা, এই টুলগুলো ব্যবহার করার সময় আপনার অ্যান্টিভাইরাসটা অবশ্যই অফ করে নেবেন, না হয়তো আপনার টুলগুলা যেহেতু ক্যারেক্ট ভার্সন, এগুলো কিন্তু আপনার কম্পিউটার কিন্তু অ্যান্টিভাইরাস খাইয়ে ফেলাইব টুলগুলা। তো এখানে দেখেন বন্ধু, ইউনিভার্সাল সাপোর্ট আছে। যে ফোনগুলো দেখা গেছে আপনার একদমই মডেল ছাড়া, যে ফোনগুলো ইউনিভার্সাল, সেই ফোনগুলো কিন্তু আপনার ইরিস এফআরপি মানে এফআরপি লকগুলো আনলক করতে পারবেন। এরপর দেখা গেছে ফরম্যাট ডাটা ফরম্যাট দিতে পারবেন, এবং ফোনগুলোর কিন্তু আপনার রিড ইনফরমেশনগুলো চেক করতে পারবেন। ঠিক আছে, এখানে অনেক সাপোর্ট আছে। এরপরে আনলক বুট লোডার, আপনার যদি ফোনটার ভিতরে বুট লোডার লক থাকে তাই বুট লোডারটা আনলক করতে পারবেন। এরপর দেখেন বন্ধুরা, এখানে ইনফিনিক্স আছে, হাওয়াই আছে, অপ্পো আছে, এমআই আছে, স্যামসাং, তারপর নোকিয়া, রিয়েলমি, ভিভো। এরপরে দেখা গেছে আপনার কম্পিউটারটা যদি পোর্ট দেখতে চান, ধরেন একটা ফোন আছে, এখন এটার পোর্টটা দেখবেন ফোনটার ভিতরে কি সিপিইউ বা সিপিইউটা শো করে কিনা। তো ডিভাইস ম্যানেজারে ক্লিক করবেন, ডিভাইস ম্যানেজারে ক্লিক করার পর এখানে পোর্ট নামের অপশন আছে, পোর্ট নামের অপশন যে দেখবেন যে আপনার ফোনটার ভিতরে কি সিপিইউ। তো যেহেতু এটি আপনার এমটিকে সাপোর্টেড, এমটিকে ছাড়া কিন্তু অন্য কোনো সিপিইউ সাপোর্ট করবে না। দেখা গেছে আপনার স্পিড টার্ম হলে, কোয়েলকম হলে কিন্তু এই টুলটা সাপোর্ট নাই। এটা শুধুমাত্র মিডিয়াটেক যুক্ত যে ফোনগুলো আছে। তো রিয়েলমিতে যদি আপনি ক্লিক করেন বা ভিভোতে যদি ক্লিক করেন, ধরেন ভিভোতে ক্লিক করছি, ভিভোতে ক্লিক করার পর কিন্তু ভিভোর অনেক সাপোর্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন ভিভোর কিন্তু মোটামুটি ভালো সাপোর্ট আছে। এরপর যদি রিয়েলমিতে ক্লিক করেন, তো রিয়েলমিরও কিন্তু মোটামুটি অনেক ভালো সাপোর্ট আছে, যেগুলো ব্রোম মুড, যখন ভলিউম প্লাস অ্যান্ড মাইনাস বাটন চাইপে ধরে কিন্তু আপনার কাজগুলো করতে পারবেন। ধরেন এখন আমার কাছে একটা রিয়েলমি ফোন আছে, রিয়েলমি 7, ঠিক আছে, রিয়েলমি 7 ফোন আছে। আমি জাস্ট এখানে অন ক্লিক করব, ফোন সিলেক্ট করছেন, ধরেন অপার, আপনি জাস্ট এখানে ব্রোম লেখা থাকে, এই যে ব্রোমের উপরে ক্লিক করবেন। এরপর যদি আপনার ফোনটার ভিতরে থাকে যদি এফআরপি লক, তাহলে এফআরপি লক আনলক করতে পারবেন। তারপরে ফরম্যাট ডাটা ফরম্যাট দিলে কিন্তু আপনার ফোনের স্ক্রিন লকটা রিমুভ হবে। এরপরে আনলক বুট লোডার, আপনার বুট লোডার আনলক করতে পারবেন। তারপর রিট ইনফো, আপনার ফোনটার ভিতরে যে ইনফরমেশনগুলো আছে এগুলো কিন্তু দেখতে পারবেন, অল ডিটেলস। এরপর ফোনটার ভিতরে যদি থাকে আপনার অপ্পো অ্যাকাউন্ট, তো অপ্পো অ্যাকাউন্ট কিন্তু রিসেট করতে পারবেন। তো আসলে মিলে জিলাই কিন্তু আসলে টুলটা অসাধারণ একটা টুল। আবার এখানে কিন্তু আপনার ফ্ল্যাশ ফাইল আছে, তো আপনি যদি এখন মনে চায় যদি এখানে যদি আপনি ফরম্যাট ডাটায় ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার ফোনটার এখানে বলবে যে ভলিউম প্লাস অ্যান্ড মাইনাস বাটন চাইপে ধরেন, তারপর ডাটা কেবল লাগান।
তো এখানে কিন্তু ফাইলে ফ্ল্যাশ ফাইলে যাওয়ার পর কিন্তু আপনি ফোনগুলো কিন্তু দেখা গেছে এখান থেকেও আপনি ইরিস এফআরপিতে ক্লিক করতে পারবেন। আবার দেখা গেছে আপনি এখানে স্কাটার যে ফাইলগুলো থাকে স্কাটার ফাইলগুলো কিন্তু ধরায় ফোনগুলো ফ্ল্যাশ করতে পারবেন। মিডিয়াটেক যুক্ত যে ফোনগুলো আছে ফ্ল্যাশ ফাইলও কিন্তু এখানে আপনি ধরায় কাজ করতে পারবেন। আর এটা কিন্তু ফ্ল্যাশ টুল এর ভিতরে দিয়ে দিচ্ছে। এরপরে বন্ধুরা ধরেন আমার কাছে এই মুহূর্তে একটা ফোন আসছে রেডমি সিরিজ। তো রেডমিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার ফোনটা হতে পারে ধরেন রেডমি 9 বা রেডমি নোট 8 প্রো বা রেডমি 9। এখানে ইরিস এফআরপিতে ক্লিক করবেন। ইরিস এফআরপিতে ক্লিক করার পর এখানে কিন্তু লেখা আছে হোল্ড ভলিউম প্লাস অ্যান্ড মাইনাস টিন ইনস্টল ইউএসবি কেবল। তো আপনার কিন্তু ওয়েটিংস ফর ডিভাইস দেখাইতেছে। এখন জাস্ট আপনি ইউএসবি কেবল লাগাই দিলে কিন্তু আপনার ফোনটার লক চলে যাবে। তো আসলে সবকিছু যদি আপনি এক করতে চান এগুলো ফ্রি টুল। আর বন্ধুরা অবশ্যই ফ্রি টুলগুলো যখন ব্যবহার করবেন আপনার কম্পিউটারে ভালোভাবে ড্রাইভারগুলো ইনস্টল থাকতে হবে। এরপর দেখা গেছে আপনার অ্যান্টিভাইরাসগুলো অফ করে রাখতে হবে। তো পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো যে অ্যান্টিভাইরাসগুলো কিভাবে অফ করে রাখতে হয়। যদি পার্মানেন্টলি অফ করতে চান তো পার্মানেন্টলিও কিন্তু অ্যান্টিভাইরাসটা অফ করে রাখা যাবে। তো সেই জন্য যদি এই ভিডিওগুলো দেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে কিভাবে অ্যান্টিভাইরাসগুলো অফ করে এই ফ্রি টুলগুলো দিয়ে কাজ করতে হয়। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওর নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, সংগ্রহ করে নেবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।